দেখো ছোট ছোট সাইজের আলুগুলো ধুয়ে পরিষ্কার করে প্রেসারে সেদ্ধ করে নেব। আজকে বানাতে চলেছি 5 মিনিটের মজাদার আলুর দম। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো আলুগুলো আমি 2টো সিটি দিয়ে নিয়েছি। ঠান্ডা জলে ধুয়ে ভালো করে দেখো ছুলে নিচ্ছি। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে বেশ সুন্দর খোসাগুলো উঠে যাবে। এক এক করে আমি আলুগুলো এইভাবে বেছে নিচ্ছি। এমন একটা আলুর দমের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে ভাত রুটি সবের সাথে জমে যাবে। দেখো আলুগুলো সব আমি ছুলে রেডি করে নিয়েছি। আর এখানে যে মশলা, আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, টমেটো, আর এখানে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আর এই যে কিছুটা বাদাম আমি 10-15 মিনিট ভিজিয়ে রেখেছি। এগুলো চীনা বাদাম, সবাই তো চিনো, কাঁচা বাদাম। এটা ভিজিয়ে রেখেছি। এবার এটাকে চটকে ভালো করে ধুয়ে নেবো। খোসাগুলো সব পরিষ্কার করে নেবো। খোসাগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এবার একটা মিক্সিতে এটা খুব সুন্দর একটা পেস্ট করে নেব। দেখো সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। আর মশলাটাও আমি করে নিয়েছিলাম। কড়াইতে বসিয়ে দিয়েছি তেল, দিয়ে দিলাম গোটা জিরে, 2টো তেজপাতা। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হবে। পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজতে হবে। যে কোনো তরকারি করতে গেলে পেঁয়াজটা বেশ সুন্দর করে ভেজে নিলে একটা ভালো সেন্ট বেরোয়। তারপরে পেঁয়াজটা যেই ভাজা ভাজা হয়ে আসছে সেই সময় আমি দিলাম একটু টমেটো। তারপর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো হলুদ, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আবার দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। যে মশলাটা দিয়ে দেবো, আমি পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিয়েছি অনেকক্ষণ ধরে, দেখলেই তোমরা। এবার মশলাটা দিয়ে কষিয়ে নেব। এইতে শুকনো লঙ্কা আমি একটু বেশি করে পেস্ট করে দিয়েছি, এর জন্য আর কোনো লঙ্কার গুঁড়ি আমি অ্যাড করিনি। তোমরা চাইলে করতে পারো। যেহেতু আলুগুলো আমার সেদ্ধ করে রাখা, একদম মশলাটা একদম দেখো তেল ছেড়ে দিয়েছে। তারপরে এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে বেশ সুন্দর করে একটু মশলাগুলোর সাথে আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ আলুগুলো আমার বেশ সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এই সময় দিয়ে দেবো বেটে রাখা বাদামটা। দেখো বেটে রাখা বাদামটা দিয়ে দিলাম। আমি এর সাথে একটু জল অ্যাড করে পাতলা করে দিয়েছি। তারপরে সেই বাটি ধুয়ে আবার কিছুটা জল দিয়ে দেবো। আমি যতটুকু জল লাগবে আমার এই মশলাটা আলুর সাথে ভালো করে মিশতে, সেই পরিমাণে জল দিয়ে দিচ্ছি। খুব একটা ঝোল আমি রাখবো না, যেহেতু বাদাম বাটাটা দিয়েছি, ওটা একটু গ্রেভি হবে, শুকনো করা হবে। ফুটে এসছে, আমার আলুর দমটা প্রায় রেডি হয়ে গেছে। আমি দেব সামান্য একটু গরম মশলা, তোমরা চাইলে বেশি দিতে পারো। আমাদের বাড়ি কেউ একটা পছন্দ করে না, এই জন্য সামান্য পরিমাণে দিয়েছি। রেডি হয়ে যাবে কাশ্মীরি স্টাইলের আলুর দম। দেখুন আলুর দমটা আমার পুরোপুরি রেডি। উপর থেকে একটু ধনেপাতা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। রুটি বলো ভাত বলো সবের সাথে জমে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে যাও প্লিজ বন্ধুরা। নতুন বন্ধুরা পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো।